সালাম আলাইকুম, আমি ডক্টর ইমদাদ, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি। আমাদের প্যারেন্টিং সিরিজের 6টি ভিডিওর মধ্যে ইতিমধ্যে দুটি ভিডিও হয়েছে, আজকে তৃতীয় ভিডিও হবে। তো আমরা আশা করব এই 6টি ভিডিওর মাধ্যমে আমরা প্যারেন্টিং একটা অনেক বড় টপিক, এটাকে সামারাইজ করে আনার জন্য যেন যারা দেখছেন বা শুনছেন তারা যেন উপকৃত হতে পারেন। একটি জিনিস জানবেন যে প্রত্যেকটি টপিকই সাধারণত আমাদের একটি সেশন, তো এটা অনেক সময় জুড়ে হয়, তো 5-7 মিনিট আসলে যতটুকু শর্ট করে বলার চেষ্টা করা, হয়তো বা কিছু তথ্যে ঘাটতি থাকতে পারে, আপনারা পরে জেনে নিতে পারবেন। তো আমরা আসলে আলাপ করছিলাম অ্যান্টিসিডেন্ট নিয়ে, যে বাচ্চার আচরণগতকে কীভাবে আমরা প্রভাবিত করি। তো এর মধ্যে হচ্ছে প্রম্পট নিয়ে গতদিন আলাপ হয়েছিল। তো আরও 3টি ব্যাপার নিয়ে আমরা আলাপ করতে পারিনি, আমরা চেষ্টা করব দ্রুত আলাপ শেষ করার জন্য এই ব্যাপারে। একটি ছিল আপনার সেটিং ইভেন্টস, আরেকটি ছিল আমার হাই অ্যান্ড লো প্রবাবিলিটি রিকোয়েস্ট, আরেকটি ছিল চয়েস। তো আমরা প্রথমে আসি যে সেটিং ইভেন্টস ব্যাপারটা কী। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে গেলেন, আপনি জিজ্ঞেস করলেন যে আপনার কোন খাবারটা সবাই পছন্দ করছে বা কোন খাবারটা চলছে বেশি। তো দেখবেন আপনার ওয়েটার বলবে যে আপনার এই যে রেস্টুরেন্টে এসছেন, তা আমাদের এই মেনুটা প্রতি 5 জনে 4 জন পছন্দ করছে। তো স্বাভাবিকভাবে আপনি যখন রেস্টুরেন্টের মেনুটা খাবেন, দেখবেন আপনার খেতে ভালো লাগছে এবং আপনি সেই মেনুটাই চয়েস করার চান্স বেশি। এটাকে নর্মিং বলে বা সোশ্যাল নর্মিং বলে। তো এই ব্যাপারটা আপনার বাচ্চার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন আপনার বাচ্চাকে কিছু করতে বলছেন, তো এই নর্মিং বা সোশ্যাল নর্মের ব্যাপারটা বলবেন, সাথে চ্যালেঞ্জ। এই সোশ্যাল নর্ম এবং চ্যালেঞ্জ একটি গুরুত্বপূর্ণ সেটিং ইভেন্ট। কীভাবে সেটা প্রযোজ্য আমি বোঝাচ্ছি। ধরুন আপনার বাচ্চাকে আপনি বলছেন যে ব্রাশ করার জন্য, সে হয়তো ব্রাশ করতে চাচ্ছে না। তো আপনি হয়তো বা তাকে বকাবকি করছেন। আমরা আগে আলাপ করেছিলাম বকাবকির ফলাফল কী হয়। তো যদি বকাবকি করেন, বাজেভাবে বলেন, সেটা নেগেটিভ সেটিং ইভেন্ট। তার মানে সেটা বাচ্চাকে শেখাচ্ছে যে এটা করা যাবে না। তো এর চেয়ে বরং যদি আপনি বাচ্চাকে সুন্দর করে, আমরা যেভাবে আগে বলেছিলাম বলার পরে তাকে একটি চ্যালেঞ্জ দিতে পারেন। কীভাবে দিবেন? সাধারণত তো আচ্ছা এভাবে বললেন, না বাবা তুমি তো আসলে একটু ছোট, যখন আর একটু বড় হবে সব বড় বাচ্চারা তারা ব্রাশ করে। দেখেন এখানে দুটো জিনিস আছে। একটা যে তাকে একটা চ্যালেঞ্জ দিলেন যে সে ছোট, সে বড় হয়নি এখনও, তার মানে এটা 4 জনের চ্যালেঞ্জ, তাহলে সেটা চ্যালেঞ্জ হিসাবে নিবে। এবং আরেকটা জিনিস দেখুন, সব বড় বাচ্চারা এটা করে, এটা সোশ্যাল নর্ম। তার মানে সে যদি সেই সোশ্যাল নর্মের অন্তর্ভুক্ত হতে পারে, সে একটা বড় বাচ্চা হিসেবে সমাজে পরিগণিত হবে। তো এটা ইম্পর্টেন্ট যে আপনি বাচ্চাকে কীভাবে চ্যালেঞ্জটা দিচ্ছেন, হ্যাঁ, সেটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চা এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যখন নর্মিং করছেন, তার ভাই বা বোনের সাথে তাকে তুলনা করবেন না, যে তোমার বোন তো করতে পারছে, তুমি কেন পারছো না। এটি কিন্তু তার কাজ বাড়াবে না, বরং কমায় দিবে। তো এই জন্য তাকে সোশ্যাল নর্ম, অন্যের সাথে তাকে মিলাবেন, যে বড়রা করছে বা করা শেষে, বাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো, বাবা মা তো ব্রাশ করি, তুমিও ব্রাশ করো, বাহ কী চমৎকার। এই যে প্রেজ করলেন এবং তাকে একটা সোশ্যাল নর্মিংয়ের সাথে অ্যাডজাস্ট করলেন, তাহলে যেটা হয় তার কাজ করার সম্ভাবনা বেড়ে যায়। একইভাবে প্রবাবিলিটি রিকোয়েস্ট হাই অ্যান্ড লো প্রবাবিলিটি রিকোয়েস্ট। হাই প্রবাবিলিটি জিনিস যে আপনি যে কাজগুলো তার করার সম্ভাবনা বেশি। আমরা বলি যে একটা সিকোয়েন্স অফ মোশন করতে করতে সে আরেকটা কাজের সাথে হে বলে দেয়। যেমন খুব সহজে বলতে গেলে, আপনি আপনার বাচ্চাকে ডাকলেন, তাকে বললেন যে বাবা একটু প্লিজ একটু আমার রুমে আসলো আপনার রুমে, তাকে আপনি তার পছন্দের কিছু একটা খেতে দিলেন, বাবা এটা খাও, সে রাজি হলো। তারপর আপনি বলেন বাবা তুমি প্লিজ পড়তে বসো। দেখেন প্রথম দুটো যেহেতু হাই প্রবাবিলিটি রিকোয়েস্ট, তার কমপ্লাই করার সম্ভাবনা বেশি, এবং পড়তে বসাটা যেহেতু লো প্রবাবিলিটি রিকোয়েস্ট, আপনি যখন এই দুটোর পরে থার্ড অপশনটা দিচ্ছেন, তখন তার এই করার সম্ভাবনাটা অনেক বেশি। আপনারা মজার জিনিস দেখবেন, আমরা যখন মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি তারা ইউজ করে, এবং আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারা প্রথমে দেখবেন আপনাকে কিছু অফার দেয়। অফারের মাধ্যমে আপনার যে জিনিসপত্রগুলো কেনার সম্ভাবনা বেশি, সেগুলো আপনি তখন পারচেস করেন, এবং যে জিনিসগুলোর সম্ভাবনা কম, সেটা তারা পরে নিয়ে আসে। তো এরপরে হয় কি, আপনি যেহেতু তাদের কথা কমপ্লাই করে আসছেন, তো তারা যখন এরকম লো প্রবাবিলিটি একটা প্রোডাক্ট নিয়ে আসে, আপনি অটোমেটিক সেটা কিনে ফেলেন, হয়তো আপনি জানেন না কেন আপনি এই চয়েসটা করছেন। তো এইভাবে বাচ্চাকে শেপিং করা যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট চয়েসটা খুব ইম্পর্টেন্ট বাচ্চার সেলফ কনফিডেন্স গ্রো করার জন্য। আপনি যখন বাচ্চাকে বলবেন যে তুমি সেটা করো বা তোমার করতে হবে, তো বাচ্চার এখানে আসলে কোনো চয়েস থাকে না, একটা কমান্ড সে ফলো করে যায়। তো বাচ্চার যেটা হয়, মোরাল ডেভেলপমেন্ট হয় না, বাচ্চা লো ফিল করে, বাচ্চা তার মেন্টালিটি বুস্ট হয় না। এর চেয়ে যদি আপনি যেটা করতে পারেন, তাকে চয়েস দিতে পারেন। চয়েস দুটো হবে, আপনার আপনি যা চাচ্ছেন তার মধ্যেই চয়েস হবে। যেমন খুব সহজ এক্সাম্পল আমি আবার হোমওয়ার্কে ফিরে যাই। তুমি যদি বাবা চাও, তাহলে একটু কষ্ট করে তুমি 10 মিনিট হোমওয়ার্ক লিখতে পারো, অথবা চলো আমি বাবার তুমি মিলে আমরা একটু সমাজ বইটা একসাথে রিডিং করি। দেখেন দুইটি আপনি চাচ্ছেন, দুইটি আসলে হোমওয়ার্ক,
কিন্তু তাকে আপনি অপশন দিচ্ছেন এবং একটার মধ্যে আপনি মডেলিং অ্যাড করে দিচ্ছেন। তো পসিবিলিটি বেশি যে যেটা আপনি তার সাথে করতে চাচ্ছেন সেটা সে করতে চাওয়ার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি চয়েসগুলো এভাবে দেবেন, বা আপনি যে বাইরে যেতে চাচ্ছেন, বাবা তুমি কোনটা পরবা, তুমি কি এখন সোয়েটার পরবা নাকি হচ্ছে ফুল হাতা গেঞ্জি পরবা। তো দুটি হচ্ছে আপনি চাচ্ছেন শীতে যেন সে পরে, বা সে হয়তো অতিরিক্ত ফোনে এডিক্টেড, আপনি ফোন টাইমটা কমাতে চাচ্ছেন। তাহলে কী করবেন, বাবা তুমি কি সে হয়তো টিভি দেখে, ফোন দেখে একটা পর একটা দেখতেই থাকে, বাবা এই সামনে 10 মিনিট তুমি কোনটা দেখবা, তুমি কি ইউটিউব দেখবা নাকি হচ্ছে একটা কার্টুন দেখবা। দেখেন আপনি ভাগ করে দিচ্ছেন, সেগমেন্টেড করে দিচ্ছেন। সে অনেকক্ষণ দেখতে পারবে না, 10 মিনিট আপনি তাকে ফিক্স করে দিচ্ছেন। তো এটা আবার চয়েস, এবং সেই চয়েসটা সেই করছে, এবং করার পরে সেই চয়েসটা যখন আপনার পছন্দ মতো হবে সেটা যেন খেয়াল রাখবেন, এবং চয়েসটা ওপেন এন্ডেড করবেন না। আমরা আগে যেভাবে বলেছি সেভাবে তাকে ডিরেকশন দিবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ভিডিওতে আরও আলাপ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।